কিছু কথা একটু না বললেই না। আপনারা যে বলছেন যে সার্বিক যে রাজনৈতিক পরিস্থিতি, দেশে যে একটা আমূল পরিবর্তন দরকার। এই সংখ্যালঘু সম্প্রদায়রা সবসময় যেটা ফুটবলের মতো হয়ে যাবে, নির্বাচনে আসলেই ফুটবল, যে দল জিতে সেই দলই মানে পেট্রোল ব্যবহার। তবে সেক্ষেত্রে কিন্তু একটা জিনিস খেয়াল রাখবেন যে স্বাধীন কিন্তু কিছু কিছু কথা উল্লেখ করছে যে সবসময় কিন্তু সংখ্যালঘু মানে আপনার ওভারঅল সংখ্যালঘু সম্প্রদায়ের উপর নির্যাতন হচ্ছে এমনটি কিন্তু না। ব্যক্তিগত জেরে কিন্তু অনেক ঘটনা ঘটে যাচ্ছে, কিন্তু সেটাকে এই আপনার সংখ্যালঘু সম্প্রদায়ের উপরে এই আক্রমণ হচ্ছে, নির্যাতন হচ্ছে, কথাগুলো বলা হয়। এখানে একটা জিনিস আপনাদের খেয়াল রাখতে হবে যে আপনাদের মধ্যে যে দলে উপদলে যে আপনারা আছেন, আমি আপনাদের সকলের কাছে অনুরোধ করবো এক জায়গায় আসেন। আমি অনেক সময় বললি, আমি ইসলামী দর্শন বক্তৃতার সময় বলি যে 36টি ইসলামী রাজনৈতিক দল কেন ইসলামী হুকুমত পায় কাম করবো, বাট এক দলের মধ্যে আসে, এক দলে এসে বলে যে আমরা একাশি ইসলামী হুকুমত চাই, কোরআনের শাসন চাই, কি বলে সৎ লোকের শাসন চাই, ঠিক আছে আমরা একমত। তোরাই তো 36 দল, কেমনে হোক? আপনাদের মধ্যে তো একই অবস্থা, আপনাদের মধ্যে তো একই অবস্থা। দেখেন 1991 সালে বিএনপি গভর্নমেন্ট ছিল, 1991 সাল থেকে 96 সাল পর্যন্ত এই যে রামেন্দ্র মজুমদার, এই যে রানা দাশগুপ্ত, এরা সিটি মিডি মানে সারা পৃথিবীর কাছে দেখাচ্ছে যে সংখ্যালঘু আক্রমণ হচ্ছে, নির্যাতন হচ্ছে। এখনো কিন্তু আজকেও আমাদের এই গংরা একটা নেটওয়ার্ক তৈরি করে তারা কিন্তু এই জিনিসগুলো বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করছে। এতে কি হচ্ছে? এতে আপনাদের সাধারণ যারা মানে সন্তান ধর্ম বলে তারা কিন্তু এফেক্টেড হচ্ছে, তারা কিন্তু এফেক্টেড হচ্ছে না। যে সরকারি আছে তারা কিন্তু সেই সরকারের সাথে থাকে এবং তাদের কোনো সমস্যা হয় না, তাদের বাড়ি ঘরে লুট হয় না, তারা কোনো জেলেও যায় না, তাদের কোনো সমস্যা হয় না। এই জন্য আমরা অনুরোধ করবো ছাত্র সমন্বয়কারীরা আছে, আমি আপনাদের সকলের কাছে অনুরোধ করবো যে এই বাংলাদেশে এমন কোনো ঘটনা ঘটেনি যে ঘটনার প্রেক্ষিতে আন্তর্জাতিক ভাবে আমরা আবার হেয় প্রতিপন্ন হই, আমরা আবার ছোট হয়ে যাই। আমার অনুরোধ থাকবে, আপনারা যে কিছুক্ষণ আগে বললেন যে আমরা একটা প্রতিবাদ সমাবেশ করি, আমার করজোর অনুরোধ আপনাদের কাছে অন্তত 5-7টা দিন আপনি এর মধ্যে আপনি করতে চান। একটা ক্রাইসিস চলতেছে, ক্রাইসিসের মুভমেন্টটা শেষ হয়ে যায়, প্রয়োজন পড়লে আপনারা একটা সমাবেশ করে আপনাদের মনের যা কথা আছে, মনের যা অভিব্যক্তি আছে, সকল কিছু আপনারা প্রকাশ করতে যায়। কিন্তু এখন আপনারা করেন না দাদা, এটা আমার আমি একটা প্রতিনিধি হিসাবে, আপনাদের একজন খাদিম হিসাবে এটা আমার বিশেষভাবে বলবো। এটা করলে এই যে গতকালকে আপনার হিন্দু মহাজোট থেকে একটা ইয়ে হওয়ার কথা, মানববন্ধন হওয়ার, আমি অসুবিধা বলবো অসুবিধার সাথে কথা বলবো, আমার মনে হয় তোমার এই মুহূর্তে করা উচিত। কারণ আমরা যেহেতু শান্তিতে আছি, আমাদের তো কোনো সমস্যা নাই, আমরা কেন নতুন নতুন কোনো সমস্যা সৃষ্টি করবো? এটাতে তো কিছু দুষ্কৃতিকারী আছে, যারা ভিন্ন মত পোষণকারী আছে, যারা এটাকে পুঁজি করি না, সম্মান করি না, তারা অন্যভাবে একটা জিনিসটা করার চেষ্টা করবো। অথবা আমরা ক্রাইসিসের মধ্যে আর না যাই। আমার মনে হয় যে আপনারা করেন, আমি আপনাদের সাথে একমত, কিন্তু এটা একটু প্রয়াসয় করেন, তাহলে সবচেয়ে ভালো। আপনারা পারলে এখানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মহোদয় আছে, উপজেলা পুলিশ কর্মকর্তা মহোদয় আছে, তাদের সাথে একটু কনসাল্ট করেন, একটু আমি যেটা বললাম তাদের সাথে একটু আলোচনা করেন, তারা যদি আপনাদেরকে এনশোর করে আপনারা করতে পারছেন। এটাকে আপনারা হুট করে কিছু করেন না, এটা একটা অনুরোধ থাকবে। আর দেখেন এই যে শেরপুরে 2টা ঘটনা ঘটছে, আমলে আপনাদের ওই আদিবাসীর কিছু সম্পত্তি দখল করে নিয়েছিল রাত্রিবেলা। আমি যখন শুনছি 2 ঘন্টার মধ্যে সম্পত্তি ফেরত দিছি, এবং ওই লোকগুলা যারা গেছিল তাদেরকে বলছি যে এখন আমি পাঠাবো, নিয়ে এসে টাইম গ্যাপ থেকে পাঠা, তোকে যা ইচ্ছা তাই করবো। শান্তিপূর্ণ সহাবস্থান লাগছে, 10 মিনিটের মধ্যে কিন্তু ফিনিশ হয়ে গেছে। আপনাদের ভবানী মন্দিরের যে আপনার নায়েব, ওর সাথে ব্যক্তিগত শত্রুতা আছে, ওই একটু তেরা টাইপের লোক, আমার জানাবো, আমি যত একটু তেরা টাইপের, ওকে ধরে একটা সর্থাপন মারছে, ওকে যে সর্থাপন মারছে। আমি অপূর্বের সাথে কথা বলছি, ভাইয়ের সাথে কথা বলছি, আমার ব্যক্তিগতের সাথে কথা বলছি যে ওই যা করছে অসুবিধা নেই, ওকে নিয়ে যা সসম্মানে বাড়ি নিয়ে যা প্রোটেকশন দেবো, যে তার কোনো সমস্যার সৃষ্টি না হয়, এবং সেটা সমাধান হয়ে গেছে। আমি বিশ্বাস করি যে আমরা যখন জানবো তখন এটাই আমরা সমাধান করার চেষ্টা করবো। আমি আর কথা দীর্ঘায়িত করবো না। আমি আপনাদের সকলকে আবারও আমার অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি। আর আমি আপনাদের সাথে আমরা সবসময় ছিলাম, এখনো আছি, এবং ভবিষ্যতে ইনশাআল্লাহ যতদিন বেঁচে থাকবো, প্রতিনিধি থাকি আর না থাকি, যতদিন বেঁচে থাকবো ততদিন আপনাদের সাথে আমরা আছি। রাত্রে একটু দুটো দিন আপনারা একটু কষ্ট করে পাহারা দেন, আমি আপনাদের সাথে থাকবো। সবাইকে ধন্যবাদ জানাই, কথা শেষ